উপহার হিসেবে ফুল, গয়না বা গৃহস্থালির সামগ্রী নয়, অতিথিদের দিতে হবে নগদ অর্থ। টাকা জমা না দিলে মিলবে না খাবারের কুপন। এমনই এক ব্যতিক্রমী বিয়ের রীতির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় অতিথিরা বিয়ের অনুষ্ঠানে প্রবেশের আগে একটি নির্দিষ্ট কাউন্টারে খামে ভরে নগদ অর্থ জমা দিচ্ছেন। এরপর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি ফুড কুপন, যা দেখিয়েই ভোজে অংশ নেওয়া হচ্ছে। আরো চমকপ্রদ বিষয় হলো, যারা নগদ অর্থ সঙ্গে আনতে ভুলে গেছেন তাদের জন্য অনুষ্ঠান স্থলেই রাখা হয়েছে একটি এটিএম বুথ। সেখান থেকে টাকা তুলে খামে ভরে কাউন্টারে জমা দেওয়ার পরে মিলছে প্রবেশ ও খাবার খাওয়ার অনুমতি। এই ঘটনাটি দক্ষিণ কোরিয়ার একটি বিয়ের অনুষ্ঠানের বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে। দেশটিতে বিয়েতে নগদ অর্থ উপহার দেওয়ার সংস্কৃতি বহুদিনের। বরকনের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতার উপর নির্ভর করে অতিথিরা সাধারণত নির্দিষ্ট পরিমাণে অর্থ উপহার দেন। অনেক বিয়ের অনুষ্ঠানে সেই অর্থ গ্রহণের জন্য আলাদা রিসেপশন ডেস্কও রাখা হয়। তবে টাকা না দিলে খাবার দেওয়া হবে না, এমন দাবি সব দক্ষিণ কোরীয় বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি কোনো বাধ্যতামূলক নিয়মও নয়। বিভিন্ন পরিবার, ভেন্যু ও আয়োজন ভেদে নিয়মে পার্থক্য থাকতে পারে। অনুষ্ঠানের স্থলে এটিএম রাখার ঘটনাও ব্যতিক্রমী এবং সব বিয়েতে দেখা যায় না। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সুসংগঠিত ও বাস্তবসম্মত ব্যবস্থা বলে প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন এটা বিয়ে নাকি ব্যবসা। তবে সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি দেশ ভেদে ভিন্ন হওয়ায় অনেকের মতে এটিকে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।